দর্শক, আবহাওয়া নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, বর্তমান পরিস্থিতি কি দেখছেন এবং আবহাওয়া অফিস কি বলছে জানাবেন আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে কক্সবাজারে যে ৩ নম্বর সতর্কতা সংকেত সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে যে নিম্নচাপটি কক্সবাজারের উপর দিয়ে গিয়েছে, এর ফলে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে এখানে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের কয়েকটি উপজেলা একেবারে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সেন্ট মার্টিনে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি সেন্ট মার্টিনে আস্তে আস্তে পানি নামতে শুরু করলেও যে মানবতার জীবনযাপন তারা গত কয়েকদিন ধরে করেছে এতে একেবারে নেটওয়ার্কবিহীন তারা ছিল এবং কক্সবাজারের ২টি উপজেলা একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, বিশেষ করে উখিয়া আর টেকনাফ। এখন পর্যন্ত সেখানে বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। পাশাপাশি চকরিয়া, রামু সহ বেশ কয়েকটি জায়গায় আসলে বেড়িবাঁধ ভেঙে লোকালে পানি ঢুকে পড়েছে এবং আমরা যতদূর জেনেছি কক্সবাজারে এই যে ৩ নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে যে গভীর নিম্নচাপটি গিয়েছে এতে ২ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, আরেকজন বজ্রপাতে। দুইজনের একজন মহেশখালী, আরেকজন চকরিয়া উপজেলা। এবং আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি রামু উপজেলায় বজ্রপাতে একজন আহত হয়েছে, তবে বিশেষ কোনো ক্ষতি তার হয়নি, কিন্তু তিনি বজ্রপাতে আহত হয়েছেন। এই ৩ জনের মোটামুটি খবর রয়েছে। তবে কক্সবাজারের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে যে বিশেষ করে কুতুবদিয়া এবং কয়েকটি উপকূলীয় এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলেছে যে তাদের পরিকল্পনা ছিল আগামী বর্ষার আগে এই বাঁধগুলো পুনরায় নির্মাণ করার জন্য, কিন্তু আসলে হঠাৎ করে এই গভীর নিম্নচাপটি চলে আসার ফলে আসলে সেভাবে আসলে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি এবং পাহাড়ের আশেপাশে অবস্থানরত যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে সরানোর জন্য জেলা প্রশাসন কাজ করছে এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে আগামীতে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই ছিল কক্সবাজারের আবহাওয়ার আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে।